এই বাড়িতে যখন প্রথম বউ হয়ে আসি, দুইজন মানুষকে আমার একদমই সহ্য হতো না। তার মধ্যে একজন আমার স্বামী, অন্যজন আমার শাশুড়ি, আর এই বাড়ির অন্য তিন বউকে আমার মানুষই মনে হতো না। সত্যি বলতে কি, তাদের দেখে আমার মায়া হতো। আমি এই বাড়ির সর্বশেষ বউ। আমার বড় তিন যা, এদের সবার স্বামী প্রবাসী। এখনও এই ভাইদের দেখার সৌভাগ্য আমার হয়নি। শুধু আমার সাহেবই দেশে বিজনেস করেন। সবার ছোট ছেলে হওয়াতে আমার শাশুড়ি ওনাকে নিজের থেকে দূরে রাখতে চাননি। আমার স্বামীর যখন 5 বছর বয়স, তখন আমার শ্বশুর দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেন। তখন থেকেই আমার শাশুড়ি একলা হাতে এই ছোট ছোট ছেলে মেয়েদের বড় করে তোলেন। সব বাচ্চারাই 15 বছরের কম বয়সী ছিল। শত কষ্টের পরও এই অপূর্ব সুন্দরী বিধবা মহিলাটি সন্তানদের ইন্টার পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। এমনকি 2 মেয়ে সন্তানদেরও পিছিয়ে রাখেননি। উনার ব্যাপারে জেনে প্রথমেই উনার প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে এসেছিল। যখন এই বাড়িতে আসি, সেই শ্রদ্ধা ঘৃণায় রূপ নিতে শুরু করে। মনে হতো কোনো মা এত কঠোর কিভাবে হতে পারে। একমাত্র আমার সাহেবই উচ্চশিক্ষিত এবং দেশে বিজনেস করেন। ভাইদের টাকায় বিজনেস করে দেশের সম্পদের পাহাড় গড়েছেন। এখন উনি বিজনেসের ব্যাপারে আবেগহীন পাক্কা একজন ব্যবসায়ী। তবে এদের মধ্যে একটা জিনিস বেশ ভালো লাগে, এরা ভাইয়ে ভাইয়ে প্রচণ্ড মিল। একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একে অপরের মতামতকে খুবই মূল্যায়ন করে। সবচেয়ে বেশি মূল্যায়ন করে আমার শাশুড়ির মতামতকে। বলা যায় ওনার কথার উপর এক চুল পরিমাণও নিজের মত প্রকাশ করেন না। উনি সাপকে ব্যাং বললে ওরাও বিনা বাক্যে সাপকে ব্যাং মেনে নিবে। আর এই জিনিসটাই আমার একদমই অসহ্যের। ওনাদের বাড়িটা উপজেলা ভিত্তিক যে শহরগুলো হয় না, প্রায়ই শহরের ছোঁয়া লেগেছে, কিন্তু আশেপাশের গ্রামীণ পরিবেশ শহরটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। এই বাড়িটা আমার কাছে আরেক অদ্ভুত মনে হয়। বিশাল বড় বাউন্ডারি, কি নেই এতে? মাঝারি সাইজের পুকুর, পুকুরের চারপাশে বেশ উঁচু বাউন্ডারি ওয়াল, পুকুরের পাড়ে নানা রকমের ফলের গাছ, দেশি বিদেশি ফলে সব সময় পূর্ণ। আর এই পুকুরের বাউন্ডারিতে শুধুমাত্র বাগান পরিচর্যাকারী ছাড়া বাইরের সব পুরুষ সদস্যের প্রবেশ নিষিদ্ধ। এই এক আজব বিষয়। তবে সব বউরা যখন খুশি পুকুরে যেতে পারবে। উঠানের এক কোনায় লোহার বড় এক দোলনা, যেখানে অনায়াসে 2জন মানুষ আরাম করে শুতে পারবে। কয়েকটা সাইকেল। প্রথম দেখে মনে হয়েছিল এখানে বড় সাইকেল চালানোর মতো কেউ নেই। তবে এত সাইকেল কেন? আমার খুব বিরক্ত লাগে। শহরে নিজেদের বিশাল বড় বাড়ি থাকার পরও এরা কেন গ্রামে পড়ে থাকে? তবে শহরের সব সুযোগ সুবিধাও ভোগ করে। নিজেদের গাড়ি ছাড়া কোথাও যায় না। 2 বাড়ি খুব আধুনিকভাবেই তৈরি করেছেন। শুনেছি বড় ভাইরা বিদেশি সিস্টেমেই সবকিছু করেছেন। আর আমি অনার্স 3rd ইয়ারে পড়া অবস্থায় বাবা আমার পড়ালেখার আমার মতামতের কোনো তোয়াক্কা না করে এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেন। আমার সাহেবের সাথে বাবার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। ব্যবসার দিক দিয়ে এদের পরিচয়। এই বাড়িতে আসার পর থেকেই শুধু বাবার উপর প্রচন্ড রাগ হতো। কেন বাবা এমন করলেন? এমনিতেই বাবা খুব শান্ত মানুষ। মায়ের কথার বাইরে